গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা করব কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ অঙ্ক করার আগে চক্রবৃদ্ধি জিনিসটা কি একটু বুঝে নিই। ধরো তুমি ব্যাংকে 100 টাকা জমা রাখলে, বার্ষিক কত? 10% চক্রবৃদ্ধি হারে। মানে 1 বছর পর তুমি 100 টাকা জমা রেখেছিলে, তার জন্য সুদ বাবদ কত পাবে? 10 টাকা। তাহলে 1 বছর পর তুমি মোট কত পাবে? 100 টাকা আসল আর 10 টাকা সুদ, মোট কত? 110 টাকা। সেটা যদি আবার পরের বছরের জন্য রাখো, তাহলে তখন আসল আর 100 টাকা হবে না, আসল হবে কত? আসল হবে 110 টাকা। তাহলে 110 টাকার তুমি আবার 10% হারে সুদ পাবে। তাহলে তোমার আসল কত ছিল? 110 টাকা, আবার সুদ পাবে কত টাকার? 110 টাকার। কত টাকা? 11 টাকা। তাহলে 2 বছর শেষে তুমি কত টাকা পাবে মোট? 121 টাকা। দেখো প্রত্যেকবার কি হচ্ছে, সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে পরের বছরে সেটা আসল হয়ে যাচ্ছে। এই যে চক্রাকার কারে আসল বেড়ে যাচ্ছে, তাই না? সুদ যুক্ত হয়ে যাচ্ছে, এই জন্য এর নাম চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা শিখে নিই। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? সূত্র হচ্ছে, দেখো সূত্র হচ্ছে কি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস মাইনাস আর বাই 100 মাথার উপরে টি। ঠিক আছে, এবার চলো এগুলো কি, এগুলো বিষয়ে জেনে নিই। পি মানে কি? পি মানে হচ্ছে আসল টাকা। পি মানে কি? পি মানে হচ্ছে আসল টাকা। আর মানে কি? আর মানে হচ্ছে সুদের হার। আর মানে কি? সুদের হার। টি মানে কি? টি মানে হচ্ছে সময়। আর এ মানে কি? এ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। মানে এ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার মানে হচ্ছে যার মধ্যে কে থাকবে? সমূল। মূল মানে আসল, প্লাস বৃদ্ধি মানে যেটা সুদ হয়েছে সেটাও থাকবে। তাহলে আসল আর সুদ মিলে যেটা হয় সেটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বলে। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক দেখি। 2 নম্বর অঙ্কটা কি বললো? 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদ হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তাহলে কি কি দেওয়া আছে লিখি। আসল, আসল পি সমান সমান কত দেওয়া? আসল পি সমান সমান দেওয়া হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা। সুদের হার কত? সুদের হার কি দিয়ে প্রকাশ করি? আর সমান সমান কত? 8%। সময় কত? সময় টি সমান সমান 3 বছর। কি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান কত বের করতে হবে। তাহলে সূত্র লিখে দিই। সূত্র কি জানি? আমরা জানি কি জানি? এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। তাহলে এ সমান সমান পি মানে কত? পি মানে হচ্ছে 5,000, 1 প্লাস আর, আর মানে কত? 8, নিচে কত? 100, টি মানে কত? 3 বছর। তাহলে এ সমান সমান কি লিখতে পারি? 5,000, কি বলেছিলাম এটার সঙ্গে এটা যোগ করে লিখে দেবো। তাহলে 100-র সঙ্গে 8 যোগ করলে 108, নিচে কত? 100, মাথার উপরে কত? 3। তাহলে এ সমান সমান 5,000 গুণিত 108 বাই 100 কবার হবে? 3 বার। কেন? মাথার উপরে 3 আছে।
লিখলাম 3 বার, শূন্য শূন্য কাটি, 1 0 2 0 1 0 2 0 0 গুণ করে হয় 6 2 9 8 5 6 0। নিচে কত? নিচে হচ্ছে 100 আর 10 গুণ করলে 1000। তাহলে এই শূন্য কাটলো, তাহলে এ সমান সমান নিচে কত আছে 100, 100 দিয়ে ভাগ করা মানে কি ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দেওয়া। 6 2 9 8 5 6, তার এই দিক থেকে 2 ঘর পর দশমিক, এটা এত টাকা। তাহলে এটাই উত্তর। সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি কত টাকা? 6298 টাকা 56 পয়সা। চলো 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কি বললো? গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? তাহলে কি কি দেওয়া? আসল দেওয়া। আসল কত? আসল পি সমান সমান 2000 টাকা দেওয়া। সুদের হার কত দেওয়া? সুদের হার আর সমান সমান কত দেওয়া? 6%। সময় কত? সময় টি সমান সমান 2 বছর। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ই সমান সমান কত বের করতে হবে। দেখো 4টের মধ্যে কটা দেওয়া? 3টে দেওয়া থাকে, একটা দেওয়া থাকে না, সেটাকে বের করতে হয়। আমরা সূত্র কি জানি? আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। এ সমান সমান পি মানে কত? 2000, 1 প্লাস আর মানে কত? 6, নিচে কত? 100, মাথার উপরে কত? টি মানে 2। তাহলে এ সমান সমান 2000, তাহলে 100 আর 6 যোগ করলে কত? 106, 106 বাই 100 কবার হবে? 2 বার হবে। তাহলে 1 2 1 2 0 0 কেটে দিলাম। তাহলে এ সমান সমান কি? তাহলে 106 আর 2 গুণ করলে কত হয়? 2000, 2 2 4 7 2। নিচে কত? 10। তাহলে এ সমান সমান 10 দিয়ে ভাগ করা মানে কি 1 ঘর পর দশমিক। তাহলে 2 2 4 7 দশমিক 2। তাহলে দশমিকের পরে ক ঘর লিখতে হয়? 2 ঘর লিখতে হয়। তাহলে 1 ঘর আছে, 1 ঘরের জন্য 0 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এত টাকা। তাহলে এটা কি বেরোলো? সমূল চক্রবৃদ্ধি, মানে এর মধ্যে কি আছে? সুদ আছে, আসল আছে। তাহলে কি বের করতে বললো? বের করতে বললো আমাদের 3 নম্বর অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ দেবেন। তাহলে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? তাহলে চক্রবৃদ্ধি সুদ দেবেন সমান সমান, এটা কি? সমূল চক্রবৃদ্ধি, মানে এর মধ্যে আসল আর সুদ দুটোই আছে। তাহলে এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসল টাকা বাদ দিলে কি পেয়ে যাব? সুদ। তাহলে 2247.20 থেকে 2000 বিয়োগ এত টাকা। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 247.20 টাকা। এটাই উত্তর। তার মানে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? 247 টাকা 20 পয়সা। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বললো? 4 নম্বর অঙ্ক বললো 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো কি দেওয়া? আসল দেওয়া, সুদের হার দেওয়া, সময় দেওয়া। কি বের করব? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি বের করার পর সেখানে সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদ আর আসল। সুদ আসল বের করে
সমূল চক্রবৃদ্ধি বের করে সেখান থেকে আসল টাকা বাদ দিয়ে দিলেই কি পেয়ে যাব? চক্রবৃদ্ধি সুদ। চলো অঙ্কটা করি। তাহলে আসল পি সমান সমান কত টাকা দেওয়া? 30,000 টাকা। বেশ ভালো কথা। সুদের হার কত? সুদের হার আর সমান সমান 9%। সময় কত? সময় টি সমান সমান 3 বছর। সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান বের করতে হবে। সূত্র লিখি। সূত্র আমরা কি জানি? আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে কি টি। তাহলে এ সমান সমান পি মানে কত? পি মানে আসল মানে 30,000 টাকা। 1 প্লাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 9। নিচে কত? 100 মাথার উপরে টি কত? টি মানে 3 বছর। তাহলে এ সমান সমান লিখতে পারি 30,000 একবার লিখে দিই গুণিত 100 আর 9 যোগ করলে 109। 109 নিচে কত? 100 কবার হবে? 3 বার। 3 বার লিখে দিলাম। কেন 3 বার? যেহেতু মাথার উপরে 3 বছর সময় আছে, 3 বার। শূন্য শূন্য কাটি 1 2 1 2 1 1 2 2 কেটে দিলাম। তাহলে কি করতে হবে? 109 109 109 গুণ করব। যা হবে তাকে দিয়ে 3 গুণ করব। যা হবে তাকে 100 দিয়ে ভাগ করব। তাহলে গুণ করে 3 8 8 5 0 8 7 নিচে কত? নিচে হচ্ছে 100 হলো। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে কি? 2 ঘর পর দশমিক, এত টাকা। এটা কি বেরোলো? এটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আর আসল। আমাদের কি বের করতে বললো? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান সমান কত? এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিয়ে দিই। 38,850.87 থেকে 30,000 বাদ। 30,000 বাদ। বাদ দিলে কত হয়? 8,850.87 টাকা। এটাই উত্তর। তাহলে কত টাকা সুদ দিতে হবে? 8,850 টাকা 87 পয়সা। 6 নম্বর অঙ্ক দেখি। 6 নম্বর অঙ্ক কি বলল? ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। আচ্ছা, কি কি দেওয়া? সুদের হার দেওয়া আর সময় দেওয়া আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, আসল টাকা দেওয়া নেই। তাহলে আসল টাকা ধরে নিই। ধরি আসল পি সমান সমান কত? এক্স টাকা। সুদের হার কত? সুদের হার আর সমান সমান কত? 8%। সময় কত? সময় টি সমান সমান 2 বছর। কি বের করতে হবে? সমূল চক্রবৃদ্ধি, যাকে এ দিয়ে প্রকাশ করি। এ সমান সমান কত বের করতে হবে। তাহলে সূত্র লিখি। সূত্র কি? আমরা জানি, কি জানি? এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। তাহলে এ সমান সমান পি মানে আসল কত টাকা ধরেছি? এক্স টাকা, ইন্টু 1 প্লাস আর মানে কত? 8 নিচে কত? 100 টি মানে কত? 2
তাহলে এ সমান সমান এক্স ইন্টু 108 যোগ করলে 108 বাই 100 কবার হবে দুবার 108 বাই 100। তাহলে এ সমান সমান তাহলে 108 গুণ করলে কত হয় 11664, তার সঙ্গে এক্স গুণ করলে এক্স, নিচে কত 100 গুণ করলে হলো 10,000। ঠিক, এটা কি বেরোলো? এটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে কি আসল। তাহলে এই সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাবো? সুদ। তাহলে কি লিখতে পারি দেখো তো, শর্তানুসারে লিখতে পারি না? শর্তানুসারে কি লিখতে পারি? 11664 এক্স, নিচে কত 10,000 মাইনাস এক্স, মানে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে কি পাবো? সুদ। সেটা কত দেওয়া? 2, 4, 9, 6। আবার বুঝো এখানে কি আছে, এটা মানে কি সুদ আসল এটা। তাহলে সুদ আসল থেকে এটা কি আসল, সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাবো? সুদ, যেটা বইয়ে দেওয়া আছে কি সুদ দেওয়া আছে। অতএব শর্ত অনুসারে কি লিখতে পারি? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে কি পেয়ে যাব? সুদ। বা লসাগু করি, লসাগু করলে কত হয়? 10,000। 10,000 10,000 মিলে গেল, কিচ্ছু করতে হবে না, উপরে যে থাকে সে বসলো। আর 10-এর সঙ্গে কি হবে? এক্স গুণ হবে। তাহলে 10,000 এক্স সমান সমান 2, 4, 9, 6। বা এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 1,664 এক্স বাই 10,000 সমান সমান 2496। বা আর গুণ করে একে দিয়ে কে গুণ 1,664 এক্স সমান সমান 2, 4, 9, 6 10,000 দিয়ে গুণ করা মানে কি 10,000 চারটি শূন্যের সঙ্গে বসে যাবে। বা এক্স সমান সমান লিখতে পারি 2, 4, 9, 6 1, 2, 3, 4, নিচে কত 1,664। বা এক্স সমান সমান এটাকে 1,664 দিয়ে ভাগ করি, ভাগ করলে হয় 15,000 টাকা। তাহলে কি বললো 6 নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক বললো কত টাকা ধার করেছিলেন। তাহলে তিনি লিখতে পারি তিনি 15,000 টাকা ধার করেছিলেন, এটাই উত্তর।